আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচ শুরু হতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এই ম্যাচ নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে খুবই উন্মাদনা দেখা পাচ্ছি। বাংলাদেশ ভক্তদের মধ্যে খুবই উন্মাদনা, এবং ইতিমধ্যে বাংলাদেশের ঘরের মাঠে খেলাটি হবে। সেই জন্য বাংলাদেশের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, এই স্টেডিয়ামে শুরু হতে চলেছে আর কয়েক ঘন্টা পরে বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচ। আপনাদের মধ্যে একটি প্রশ্ন আছে, এই ম্যাচটি জিতবে কে, পাকিস্তান নাকি বাংলাদেশ? আমার তো মনে হয় বাংলাদেশ যে মোমেন্টামে আছে, যে প্লেয়াররা যে ফর্মে আছে, যে পারফরমেন্স করছে, পাকিস্তানকে 3টি ম্যাচ খেলবে, 3টি ম্যাচই হারাবে আমার মনে হয়। আপনাদের নাও হতে পারে, বা আপনারা অনেক কিছু বলতে পারেন যে বাংলাদেশ পাকিস্তানকে হারাবে, পাকিস্তান এত বড় দুর্দান্ত বড় টিম। ভাই পাকিস্তানের বড় টিম ঠিক আছে, কিন্তু বাংলাদেশেও বড় টিম ভাই। বাংলাদেশ যে ফর্মে আছে, শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ হারালো 2-1 ব্যবধানে। বুঝতে পারছেন কতটা ফর্মে, কতটা দুর্দান্ত মোমেন্টামে আছে বাংলাদেশ। এবং পাকিস্তানকে হারানো সহজ, কারণ নিজেদের ঘরের মাঠে ইতিমধ্যে লিটন কুমার বলে দিয়েছে যে আমরা ঘরের মাঠে আমরা সেরা, আমরা দুর্দান্ত পারফরমেন্স করব। এবং পাকিস্তানের যে বড় বড় প্লেয়ার, নাম করা প্লেয়ার তারাও নেই। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, এরা কেউ নেই। সব নতুন প্লেয়ার, সালমান আলী আগা, তারপরে খুশদিল শাহ, আবরার আহমেদ, নতুন নতুন প্লেয়ার। এদেরকে হারানো খুবই সহজ আমি বলে মনে করি, কারণ এটা বাংলাদেশের ঘরের মাঠে খেলা হচ্ছে এবং এই মাঠে দুর্দান্ত পারফরমেন্স করবে আমি আশা করি। লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করবে এবং ব্যাটিংও করবে দুর্দান্ত, আমি এটা বলে মনে করি। এবং বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, বদলা নেবে। কারণ কদিন আগে বাংলাদেশ পাকিস্তানের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে বা হেরেছে, পাকিস্তান হারিয়ে দিয়েছে নিজের ঘরের মাঠে, এবং সেই বদলা নিতে চায় বাংলাদেশ। দুর্দান্ত, এটা যদি বাংলাদেশ সিরিজটা যেতে দুর্দান্ত বদলা হবে, অসাধারণ হবে। বাংলাদেশ ক্রিকেট টিম যে মোমেন্টামে আছে, যে পারফরমেন্স করছে বর্তমানে, আমি মনে করি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেবে। এবং প্রথম টি-20 সিরিজটা যদি হারায়, প্রথমটা যদি হারায়, আরও একটা বড় মোমেন্টাম পেয়ে যাবে বাংলাদেশ। যদি প্রথম টি-20 সিরিজটা যদি হারিয়ে দেয় পাকিস্তানকে, আরও সুন্দর দুর্দান্ত এক মোমেন্টাম পাবে। এবং লিটন কুমার দাসকে ফর্মে থাকতে হবে, এবং তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, এই 3টে ব্যাটসম্যান যদি ভালো খেলতে পারে, আমি বলছি বাংলাদেশ জিতবে শিওর। এটা গ্যারান্টি, বাংলাদেশ জিতবে, এটা গ্যারান্টি। পাকিস্তানকে হারিয়ে দেবে, এর বদলা নেবে, পাকিস্তানকে বদলা নেবে, হারের বদলা। কারণ পাকিস্তান নিজেদের ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়েছে, এবং পাকিস্তান বাংলাদেশে খেলতে এসে বাংলাদেশ যদি হারিয়ে দেয়, তাহলে বদলা একদম পারফেক্ট বদলা হবে। আমি মনে করছি বাংলাদেশ জিতবে। এবং বাংলাদেশের প্রথম একাদশ কীরকম হতে চলেছে আমরা এই ভিডিওতে বলবো না, কারণ এর আগে আমি একটা ভিডিও করেছি কীরকম প্রথম একাদশ হতে চলেছে। তাও বলছি একবার, প্রথম একাদশ বাংলাদেশের ওপেনিং করতে আসবে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। দুর্দান্ত অসাধারণ খেলে থাকে দুটি ব্যাটসম্যান খুবই দুর্দান্ত পাওয়ার হিটার ব্যাটসম্যান, অসাধারণ। এরকম ওপেনার বাংলাদেশ আর কখনো পাবে না বলে আমি বলে মনে করি, কারণ অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করে থাকে এই দুটি ব্যাটসম্যান। এবং 3 নম্বরে আসবে লিটন কুমার দাস। লিটন কুমার দাসের কিন্তু ফর্মে থাকতেই হবে, ওই প্লেয়ারটা যদি ফর্মে থাকে খেলার কিন্তু মুড ঘুরে যাবে। লিটন কুমার দাসে আমি আশা করব এই ম্যাচে অনেক দুর্দান্ত একটা রান করবে এবং 50 দেখা পাবে। 4 নম্বরে আসবে তাওহিদ হৃদয়কে আর একটু ভালো খেলতে হবে, যেরকম খেলছে ওর থেকে আর একটু ভালো খেলতে হবে, তারপরে বাংলাদেশকে জেতাতে পারবে। এবং 5 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। 5 নম্বরে আমি দেখতে চাই শামীম হোসেন পাটোয়ারিকে। বাংলাদেশের এবি ডেভিলিয়ার্স বলা হয়, দুর্দান্ত ব্যাটিংয়ে যেরকম, বোলিংয়ে, ফিল্ডিংয়ে দুর্দান্ত। ভাই শামীম হোসেন পাটোয়ারি কি প্রশংসা করবো, অসাধারণ। এবং 6 নম্বরে শেখ মেহেদী নাকি মেহেদী হাসান মিরাজ? আমার মনে হয় ঘরের মাঠে শেখ মেহেদী, কারণ বিপিএলও অসাধারণ করেছে শেখ মেহেদী, এবং মেহেদীকে রাখা হবে 6 নম্বরে। শেখ মেহেদী 6 নম্বরে,
7 নম্বরে ফিনিশার হিসেবে জাকির আলী অনিক। জাকির আলী অনিক দুর্দান্ত অসাধারণ মানে ফিনিশ করে ম্যাচ, দুর্দান্ত বড় বড় শটও খেলতে পারে, অসাধারণ। এবং 8 নম্বরে রিশাদ হোসেন, অসাধারণ ভাই। রিশাদ হোসেনের কথা কি বলবো, দুর্দান্ত লেগ স্পিনার, সত্যি বলছি অসাধারণ। তার সাথে সাথে ব্যাটও করতে পারে, দুর্দান্ত ব্যাটিং করতে পারে, অসাধারণ। বিপিএল জিতিয়েছে বরিশালকে, ফরচুন বরিশালকে বিপিএল জিতিয়েছে। এবং 9 নম্বরে তাসকিন আহমেদ, অসাধারণ বোলিং। তাসকিন আহমেদের কথা কি বলবো, দুর্দান্ত বোলিং তাসকিন আহমেদ। 10 নম্বরে মোস্তাফিজুর রহমান, একদম মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করে থাকে। এবং 11 নম্বরে শরীফুল ইসলাম, শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ দুর্দান্ত বোলিং করেছে এবং শরীফুল ইসলামই থাকবে 11 নম্বর। এই ছিল আজকে বাংলাদেশের প্রথম একাদশ। আপনার কি মনে হয় এই প্লেইং 11 নিয়ে কি, এই প্রথম একাদশ নিয়ে কি পাকিস্তানকে হারাতে পারবে? আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি বলছি বাংলাদেশ জিতবে, গ্যারান্টি।